সকলকে ওয়েলকাম জানাই আবারও একটা আমাদের ইন্টারেস্টিং ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের কাছে ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এটা হচ্ছে সেই ধরনের ভিডিও যে ভিডিওতে আমি আপনাদের কাছে স্বাধীন ভারতের প্রাক্তন সমস্ত রাষ্ট্রপতিগণের এবং বর্তমান রাষ্ট্রপতিগণের সম্বন্ধে তৈরি করা হয়েছে। তাই ভিডিওটা এক বিন্দু স্কিপ না করে সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সংবিধান রচনার পর থেকে আজও পর্যন্ত ভারতের ইতিহাসে সমস্ত রাষ্ট্রপতিগণের কার্যকাল, তাদের শপথ গ্রহণের তারিখ থেকে শুরু করে শেষ তারিখ পর্যন্ত এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। স্বাধীন ভারতের সংবিধানের প্রথম যে রাষ্ট্রপতি হয়েছিল তার নাম হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যার শপথ গ্রহণের তারিখ হচ্ছে 26শে জানুয়ারি 1950 সাল এবং এর অন্তিম কার্যকাল হচ্ছে 13ই মে 1962 সাল। এর মোট কার্যকালের মেয়াদ হচ্ছে 12 বছর 107 দিন। এরপরে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এর শপথ গ্রহণ হচ্ছে 13ই মে 1962 সাল এবং অন্তিম দিবস হচ্ছে 13ই মে 1967 সাল। এর মোট কার্যকালের সময় হচ্ছে 5 বছর। এরপর ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হল জাকির হোসেন। এর শপথ গ্রহণের সময় হচ্ছে 13ই মে 1967 সাল এবং অন্তিম দিবস হচ্ছে 3ই মে 1969 সাল। এর মোট কার্যকাল হচ্ছে 1 বছর 355 দিন। এরপর ভারতের চতুর্থতম রাষ্ট্রপতি হল বরাহগিরি ভেঙ্কটগিরি। এর শপথ গ্রহণ হচ্ছে 24শে আগস্ট 1969 সালে এবং এর অন্তিম কার্যকালের দিবস হচ্ছে 24শে আগস্ট 1974 সালে। এর মোট রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। এরপরে পঞ্চম রাষ্ট্রপতি হল ফখরুদ্দিন আলী আহমেদ। এর শপথ গ্রহণের তারিখ হচ্ছে 24শে আগস্ট 1974 সাল এবং অন্তিম কার্যকালের দিবস হচ্ছে 11ই ফেব্রুয়ারি 1977 সাল। এর কার্যকালের মেয়াদ হচ্ছে 2 বছর 171 দিন। এরপরে আমাদের ষষ্ঠতম রাষ্ট্রপতি হল নীলম সঞ্জীব রেড্ডি। এর শপথ গ্রহণের তারিখ হচ্ছে 25শে জুলাই 1977 সাল এবং অন্তিম কার্যকালের দিবস হচ্ছে 25শে জুলাই 1982 সাল। এর মোট কার্যকালের সময় হলো 5 বছর। এরপরে আমাদের সপ্তমতম ভারতের রাষ্ট্রপতি ছিল জ্ঞানী জয়েল সিং। এর শপথ গ্রহণের তারিখ হচ্ছে 25শে জুলাই 1982 সাল এবং অন্তিম কার্যকালের দিবস হচ্ছে 25শে জুলাই 1987 সাল। এর মোট কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। এরপরে ভারতের অষ্টম রাষ্ট্রপতি ছিল রামস্বামী ভেঙ্কটা রামন। এর শপথ গ্রহণের তারিখ হচ্ছে 25শে জুলাই 1987 সাল এবং অন্তিম কার্যকালের দিবস হচ্ছে 25শে জুলাই 1992 সাল। এর মোট কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। এরপরে ভারতের নবমতম রাষ্ট্রপতি হল শঙ্কর দয়াল শর্মা। এর শপথ গ্রহণের তারিখ হচ্ছে 25শে জুলাই 1992 সাল এবং অন্তিম কার্যকালের দিবস হচ্ছে 25শে জুলাই 1997 সাল। এর রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। এরপরে ভারতের দশমতম রাষ্ট্রপতি ছিল আর কে নারায়ণন। এর শপথ গ্রহণের তারিখ হচ্ছে 25শে জুলাই 1997 সাল এবং রাষ্ট্রপতির অন্তিম কার্যকালের দিবস ছিল 25শে জুলাই 2002 সাল। এর মোট কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। এরপর ভারতের একাদশতম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর APJ আব্দুল কালাম। এর শপথ গ্রহণের তারিখ হচ্ছে 25শে জুলাই 2002 সাল এবং অন্তিম কার্যকালের দিবস হচ্ছে 25শে জুলাই 2007 সাল। এর মোট কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। এরপর ভারতের দ্বাদশতম রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা দেবী সিং পাটিল। এর শপথ গ্রহণের তারিখ হচ্ছে 25শে জুলাই 2007 সাল এবং অন্তিম কার্যকালের দিবস হচ্ছে 25শে জুলাই 2012 সাল। এর মোট কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। এরপর ভারতের ত্রয়োদশতম রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি, যার শপথ গ্রহণের তারিখ হচ্ছে 25শে জুলাই 2012 সাল এবং অন্তিম কার্যকালের দিবস হচ্ছে 25শে জুলাই 2017 সাল। এর মোট কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর।
একটা ভালো কথা বলে রাখি, ইনি হচ্ছেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। এরপর চলে যাব আমাদের চতুর্দশতম ভারতের রাষ্ট্রপতির দিকে। ভারতের চতুর্দশতম রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ মহাশয়, যার শপথ গ্রহণের তারিখ হচ্ছে 25শে জুলাই 2017 সাল এবং অন্তিম কার্যকালের দিবস হচ্ছে 25শে জুলাই 2022 সাল। এর মোট কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। এরপর ভারতের পঞ্চদশতম রাষ্ট্রপতি এবং বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু টুডু। এর শপথ গ্রহণের তারিখ হচ্ছে 25শে জুলাই 2022 সাল এবং এখনও পর্যন্ত বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্বে অধীনে রয়েছেন এবং যা আন্দাজ করা যায় যে 25শে জুলাই 2027 সালে এর রাষ্ট্রপতির অন্তিম দিবস হবে। তো সকলকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।